দক্ষিণ কুমখালী গ্রামে ধান লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে গড়ুইখালী ইউনিয়নের দক্ষিণ কুমখালী গ্রামে এ ঘটনা ঘটে। বিস্তারিত দেখুন কয়রা থেকে শাহিদুল ইসলামের তথ্যচিত্রে। এ ঘটনায় একই গ্রামের মৃত রাম বৈদ্যর পুত্র কৃষক সরজিৎ বৈদ্য এবং ইউপি সদস্য যমুনা রানী বৈদ্যর জমির ধান লুট করার অভিযোগ করেছে ভুক্তভোগী কৃষক। সরজিৎ বৈদ্য এবং যমুনা রানী বৈদ্য জানান, পাইকগাছা থানার কুমখালী মৌজার এসএ 140 খতিয়ান সহ অন্যান্য জায়গা আমাদের পৈতৃক এবং কোবলা রেকর্ডীয় 13 বিঘা সম্পত্তিতে ধান রোপণ করে আসছি। একই গ্রামের পরিমল বৈদ্য পিতা মৃত সূর্যকান্ত বৈদ্য, ধীমান বৈদ্য পিতা মৃত দীনেশ বৈদ্য সহ অজ্ঞাতনামা আরও অনেকে উক্ত জমিতে অযথা গোলযোগ সৃষ্টি করে আমাদেরকে ক্ষতি গ্রন্থ করিবার জন্য দীর্ঘকাল যাবৎ বিভিন্ন ধরনের পরিকল্পনা করে আসছে। এ বিষয়ে পাইকগাছা থানার ওসির কাছে লিখিত অভিযোগ করলে সরজিৎ বৈদ্য লিখিত অভিযোগে উল্লেখ করেন, আমাদের লাগানো ধান অন্যায়ভাবে কেটে নেওয়ার জন্য স্থানীয় গুন্ডা পান্ডা ও সন্ত্রাসী অস্ত্রবাজদের জোগাড় করছে। বর্তমানে ধান আহরণ মৌসুমে অন্যায় এবং অবৈধভাবে গায়ের জোরে এবং পেশি শক্তি বলে আমাদের সম্পত্তির লাগানো ধান পরিমল বৈদ্য গংরা যাতে কেটে নিতে না পারে তার জন্য আবেদন জানান। উক্ত অভিযোগের ভিত্তিতে পাইকগাছা থানার ওসি উভয় পক্ষকে ডেকে জমির কাগজ দেখে সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন ওবায়দুল্লাহ, মফিজুল ইসলাম ও অন্যান্যদের দায়িত্ব দেন সঠিকভাবে জমির কাগজ আমাদের ধানের 1 ভাগ এবং বর্গা চাষীদের 1 ভাগ ধান সঠিকভাবে বন্টন করে দেওয়ার জন্য। তাদের তত্ত্বাবধানে ধান সনাতন বৈদ্যর খামারে ওঠানো হয় বন্টনের জন্য, কিন্তু তারা প্রায় 200 মনের মতো ধান কাউকে না দিয়ে জোর করে পরিমল বৈদ্য এবং ধীমান বৈদ্যর সহযোগিতায় ধান নিয়ে যায়। এটা ন্যায় বিচার দাবি জানান। এ অভিযোগ অস্বীকার করে মুঠোফোনের সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন জানান, থানা থেকে আমাদেরকে যেভাবে বন্টন করে দেওয়ার নির্দেশনা দিয়েছিল আমরা সেভাবে বন্টন করে দিয়েছি এবং তাদের কাছ থেকে লিখিত নিয়েছি। আমাদেরকে তারা হেয় প্রতিপন্ন করার জন্য তারা কিছু লোকের পরামর্শে এমন মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। তাহলে রবিবারে বসাবসিটা হয়েছে, বসাবসির পরে গিয়ে তারা আসিয়ে এইভাবে ধান কাটছে। আমি আর ওর বিষয়ে কোনো কথা নেই, তারা আমার ধান বুক করে দিয়ে যাবে। এই 2 দিন ধরে তারা ধান কাটলো। আজকে সকালে গেলে আমি গেছি আমার ওই বাড়ির কাজ করতেছি। হ্যাঁ, আমি রান্না করে খাতে দিছি। আমি এই ধান কাটা বাড়ি তুলছি, আমি সেদিন 22 জন লোকের খাতে দিছি যে হ্যাঁ। আর থানা তো কথা হয়েছে যে মালিকানা আর ভাগড়া তাকে ধান বুক করে দিয়ে দেবে, সেইভাবে কথাবার্তা হয়েছে। তাহলে আমি আর ধানের বিষয় নিয়ে আমার আর কোনো কথা নেই। আমার রান্না বান্না করতে হয়, আমি রান্না বান্না করি, তাদের খাতে দিই। এই 2 দিন ধান কাটি তুলিছে, মাড়াই করেছে। আজকে সকালবেলা যে ধান ভাগ করতে আসতেছে আমার কিছু জানাইনি। না জানালে আমি তো জানি যে আমার ধান আমার তারা দিয়ে যাবে। আমি সেইভাবে আমি সকালবেলা আমার মিস্ত্রি ভাই আছে ওই ভান্ডার বলে, মিস্ত্রি ভাইরে বললাম কি ভাই আপনি তো প্রতিদিন কাজে আসেন, তা আপনি কাজে চলে যান, আমার আপনার তো বসে থাকতে হবে। বললো তো যদি রড না হলে আমি কিন্তু আজকে আমার দিন মাস যাবে। আমি না মিস্ত্রির বাইরে চলে আসে, আমি বললাম ভাই আপনি চলে যান, আমি রড আনান খুব ভোরে উঠি রড আনতে গেছি। এইবারে শীতকালে রড তো আছে, দোকানদার খোলে না। এইবারে 8টা 8:30টার সময় এসে দোকানদার দোকান খুলে যায়। আমি সেই রড গুলো মাপাইছি, 4.5 মণ রড আমি মাপি গাড়িতে তুলে আমি আসতে না আসতে এর ভিতরে আমার কাছে সরজিৎ বৈদ্য কল দিল, কাকিমা তুমি কোন জায়গায়? আমার কাছে বাবা আমি আমাদি। তখন ওই সরজিৎ বৈদ্য যে বাদি কল দিচ্ছে যে তুমি কোন জায়গায়? আমি বললাম আমি আমাদি। তখন বললো কে ধান ভাগ করতে এসেছে, ওরা আমার কাছে জোর করে সই করে নিচ্ছে। আমি ওর মোবাইলে ওর দিলাম ওই যে শবদ্দিন ওবায়দুল্লাহ এরা যে জোর করে সই করে নিয়েছে। তখন আমি বললাম তুই কোনো কাগজে সই দিস না আমি না আসা পর্যন্ত। একটা বলতি না বলতি ওর মোবাইল কাটিয়ে দিয়েছি, কাটিয়ে দিলি পরে মোবাইল কাটিয়ে দিই পরে আমি পরে আবার রিং ঢুকে আর ঢুকছে না। 5-7 মিনিট পরে আমার খবর দিল কাকিমা উঠোনে কোনো ধান নেই, তোমারও ধান নেই আমারও ধান নেই। তখন আমি সাংবাদিক আপনাদের ফোন করি। এইবারে যারা এই মাঠে ছিল এই ওবায়দুল্লাহ এই এখন নালিশি জমি আছে, সরজিতের আছে না, সরজিৎ আর সুজিতের আছে 9 বিঘা আর সুশান্তর বৈদ্য 4 বিঘা, এই আছে 13 বিঘা। আমার বিচার আছে যে আমার ধানগুলো আমি বুঝি পাচ্ছি সহযোগিতায় দ্বিতীয় পক্ষ ধীমান বৈদ্য পরিমল বৈদ্য এই সহযোগিতা এরা আজ মানে এই যে বিচারককে সাথে নিয়ে বিচারক তারপর ওবায়দুল্লাহ শাহাবুদ্দিন মেম্বার এরা এই যে সাথে করে নিয়ে এই ধানগুলো 200 মণের মতন ধান নিয়ে চলে গেছে। আমি কোনো ধান পাইনি, আমার তো ধানের দাবি আমার ধান দিইনি। ওরা মাড়াই করে যাচ্ছে ভাগ বিলি করে বাড়ি নিয়ে গেছে। রাকিব বিমান না না আজকে আপনি আজ আমার নাম আজম, ফকিরাবাদ। ধান কিনছেন কার কাছে? ওদের কাছে কিনছি 16 বস্তা। জি
রাকিব আর একটা কি মিজান আর আবুল আর আমি তো সবার নাম জানি না। না না আমি টাকা দিইনি, ওই সে দান ওই তাই তো ফ্রিতে গেছি, এই জানজামের আইনি। না না আমি টাকা দিই না, আমি টাকা দিছি খালি এই 10 কান ধানের ওই সেই ওই যারা দাইলি ধান কাটিছে তাদের এই 10 কান ধান কাটি এই ধান তারা ভাগে পেয়েছে না, ওরা তা চাইছে ওটা পরে ওদের টাকা ওগুলো আমি টাকা নিয়ে আসি, তবে আমি দিতে পারবো না, বাড়ি দিয়ে দিই বলে হয়। পাবে, কিন্তু আমি বর্গাদার হিসাবে আমি কোনো ধান পাইনি। আমি যখন বর্গাদারের ধানের কথা বলি তখন হচ্ছে ওরা আমাদের বিভিন্ন ভাবে গালাগালি করে, বোকাঝোকা করে। এটা কবে বলেছেন? ওরা হচ্ছে আজকের বিশেষ রাকিব মোড়ল, আবুদ্দিন মেম্বার ছিল।